কোথায় বাড়ি? আমার বাড়ি কুমারডাঙ্গি। হাসপাতালে কেন এসেছি? থাকি দুর্গাপুর কমলায়, কিন্তু আমার মামার বাড়ি কুমারডাঙ্গি। হাসপাতালে কেন এসেছি? হাসপাতালে এসেছি কারণ আমার মামার ছেলে কালকে সন্ধ্যা 6টার দিকে ভর্তি করা হয়েছিল, আর আজকে মারা গেছে হাসপাতালে। কি হয়েছিল? বেশি কিছু হয়নি, তেমন কিছু হয়নি, খালি পায়খানা হয়েছিল, কারণ তার আগের দিন রাত্রেবেলা চাউমিন আর খিচুড়ি খেয়েছিল, তাই জন্য খালি পায়খানা হয়েছিল। 2বার পায়খানা গেছে, হ্যাঁ, আর বমি করছিল 2বার। তারপরে শরীর ভালো ছিল না বলে আমার বাবা মামা হাসপাতালে ভর্তি করছে। ভর্তি করার পর কালকে 1:30টা পর্যন্ত এই হাসপাতালে ভালোই ছিল, কোনো শরীর স্বাস্থ্য খারাপ ছিল না। হাসপাতালে হাটে বাথরুম গেছে কালকে 1:30টার দিকে, হাটে বাথরুম গেছে, বাথরুম থেকে আসার পর শুয়েছিল। খুব সুন্দরভাবে চলছিল, কথাবার্তা ঠিকঠাক বলছে? হ্যাঁ, কথাবার্তা ঠিকঠাক বলছিল, আর স্যালাইনে চলছিল খুব ভালোভাবে। কিন্তু 4টার দিকে খবর আসে যে ছেলেটা মারা গেছে। কি মনে হচ্ছে, কি অভিযোগ? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে এই হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে। আর একটা ডাক্তার পিয়ুষ, উনি একটু আগে আমাদের কথাবার্তার সময় নিজে স্বীকার করলেন যে উনি ওভারডোজ দিয়েছিলেন অ্যান্টিবায়োটিকের, যেটা ঠিক হয়নি ওনার পক্ষে, ওই অতটুকু বাচ্চার পক্ষে ঠিক হয়নি, এই জন্য এরকম হতে পারে। কি নাম তোমার ভাই? আমার ভাইয়ের নাম অভিজিৎ বিশ্বাস। কোথায়? কুমারডাঙ্গি, রায়গঞ্জ। কি করে? আমার ভাই কর্নেশন স্কুলের ছাত্র, ক্লাস 8-এ। কি চাচ্ছ? আমি চাচ্ছি যে ডাক্তার এটা দেখাশোনা করছে, এই যার ভুল চিকিৎসার কারণে আমার ভাই এরকম হয়েছে, তার যাতে লাইসেন্স ক্যান্সেল হয়, ওনার বিরুদ্ধে শাস্তি চাই আমার। প্রথমে স্বীকার করলো, এখন এই সমস্ত আসার পর ওরা ঠিক স্বীকার করতে চাচ্ছে না। কি বলছে এখন? প্রেসক্রিপশনও দিতে যাচ্ছে না। প্রেসক্রিপশন তো চাওয়ার পরে বলতেছে এখন আমাদেরকে একটা প্রেসক্রিপশনের ছবি তুলতে দিচ্ছে না। প্রেসক্রিপশন যে ওষুধগুলো খাওয়ানো হয়েছে সেই ওষুধগুলো ছবি কিছু তুলতে দিচ্ছে না। তোমরা তো অভিযোগ করবে? হ্যাঁ, আমরা অবশ্যই অভিযোগ করবো। কোথায় করবে? থানায় অভিযোগ করবো, MSVP তে অভিযোগ করবো। জি, মারা গেছে, কি হবে আপনার? আমার ছেলে। কি নাম? অভিজিৎ বিশ্বাস। কি হয়েছিল ঘটনা? ছেলে ডায়রিয়া হয়েছিল, ঠিক আছে। কালকে সন্ধ্যায় 7টার দিকে ভর্তি করেছিলাম। শুধু আমার ছেলে 11টা অবধি গেল বাথরুমে, পায়খানা করে আসলো, আমার ছেলে হেঁটে আসলো। আমি রাত 1:30টার সময় ওকে রেখে আমি বাড়িতে খেতে গেলাম। রাত 1:30 2টার দিকে খেতে গেলাম, আর কি অ্যাডজাস্ট টাইম বলতে পারলাম, 1:30 সবাই খেতে গেলাম। তারপরে হঠাৎ করে হাসপাতাল থেকে পাশের ব্যক্তির আমাকে ফোন আসলো যে আপনার ছেলের খুব অবস্থা খারাপ, আপনি তাড়াতাড়ি আসছেন। আমি যাবো, তাড়াতাড়ি চলে আসলাম। আসে থেকে আমার ছেলে মোটামুটি মুখ দিয়ে গেঁজা বাড়ানো শুরু হয়েছে, চোখ উল্টিয়ে দিয়েছে। নার্স বলুন, জুনিয়র ডাক্তার, উনি জুনিয়র ডাক্তার হাঁটুরি ডাক্তার হতে পারে, এই হাতে নার্ভ খুঁজে পাচ্ছে না উনি। সে হাতে নার্ভ খুঁজে পাচ্ছে না, সে কোন ডাক্তার? কোনো বেল্ট লাগানো কিছু না, হবে হাতে নার্ভ খুঁজে পাচ্ছে, সেটা কোনো ডাক্তার না। তারপরে আমার ছেলে কিছুক্ষণ পর আর একটা যে ওখানে ম্যাডাম বসে থাকে, ওর ম্যাডাম নাকি সিস্টার না যায় না স্কুল মাস্টার, সে বললো কিছুক্ষণ পর বললো ছেড়ে দিল যে মারা গেছে। তখন এই অবস্থায় কার কি দাঁড়ায়? আমি টোটালটা হাসপাতাল চিত্র অনুযায়ী প্লাস এই জুনিয়র ডাক্তার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যতগুলো আছে সব এদের উপর দায়ী, কোনো সিনিয়রদের কোনো এদের মধ্যে নজর নাই। কালকে থেকে যখন ভর্তি করেছিলেন কোনো সিনিয়র ডাক্তার দেখেনি? কোনো সিনিয়র ডাক্তার নাই। এক জুনিয়র ডাক্তার একবার লেগে যায়, দ্বিতীয়বার আবার জুনিয়র ডাক্তার সে, তৃতীয়বার জুনিয়র স্যার। কে ওষুধ লাগে তার কোনো ঠিকানায়, যে যেরকম পায় সে সেরকম ঠুকে দেয়। কি মনে হচ্ছে, কি আমার এটা মনে হচ্ছে এটা ডাক্তার না, এটা হচ্ছে মর্গল। ডাক্তার তো স্বীকার করলো, ঠিক আছে, প্লাস ডাক্তার স্বীকার, মানে তাদের কি চিকিৎসায় গাফিলতি রয়েছে? ডাক্তারের চিকিৎসা এখন ডাক্তার নিজে স্বীকার গেছে এটা আমাদের ভুল বশতে, ভুল দোষে আমাদের শিশুটা মারা গেছে। এবং ওষুধ ভুল দিয়েছে বলছে? হ্যাঁ, ওষুধ বুঝে নিজেরা স্বীকার গেছে। এই যে আমার ওয়াইফ বলবে, এই ঠিক আছে। আচ্ছা, বলছি আপনারা কি কমপ্লেন করবেন? হ্যাঁ, আমরা এখন চিন্তা ভাবনা ঠিক কমপ্লেন করবো, আমাদের লোক আসে আরো, দেখি চিন্তা ভাবনা কমপ্লেন করবো ভাবছি। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। খুশির খবর, রায়গঞ্জ কলেজ পাড়ায় শুভ উদ্বোধন হলো এনকে অর্থাৎ নাভিদ খান ফ্যামিলি স্যালনের নতুন ফ্র্যাঞ্চাইজি। উদ্বোধনী উপলক্ষে থাকছে দারুণ সব অফার, বাই অ্যান্ড গেট ফ্রি।
এমনকি সব পেইড সার্ভিসে 20% ছাড়। চলছে দুর্দান্ত অফার। পেডিকিউর, মেকআপ, ফুল লেগ ওয়ার্কস, ফিমেল হেয়ার কাট, ফেশিয়াল, লরিয়াল হেয়ার স্পা সবকিছুতেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওপেনিং বাম্পার অফার একদম ফ্রি। ফেশিয়াল, হেয়ার স্পা, ফেস ক্লিন আপ, ওয়াক্সিন, অ্যাডভান্স হেয়ার কাট, হেড ম্যাসাজ। স্পেশাল ডিসকাউন্ট থাকছে হেয়ার প্যাচ, হেয়ার রিবাউন্ডিং, হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার কালার, মেল অ্যান্ড ফিমেল, কেরাটিন ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ, প্রি ব্রাইডাল প্যাকেজেস। এমন অফার কিন্তু বারবার আসে না, তাই দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ কলেজ পাড়া সন্ধ্যাতারা ভবনের নিচে NK ফ্যামিলি স্যালনে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।